কোচিং বাণিজ্য নিয়ে আরো জানাতে খুলনা থেকে আছেন অভিজিৎ পাল। অভিজিৎ, কোচিং বাণিজ্য নিয়ে অভিভাবকরা কি বলছে? কোচিং বাণিজ্য নিয়ে বা শিক্ষার যে বাণিজ্যিকীকরণ, সেই বাণিজ্যিকীকরণ নিয়ে যেমন শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য তৈরি করছে, তেমনি এই শিক্ষার বাণিজ্যিকরণের যে জাতাকল, সেই জাতাকলে পিষ্ট হয়ে গেছে অভিভাবকরা। কারণ যারা একটু নিম্ন মধ্যবিত্ত পরিবারের বা মধ্যবিত্ত পরিবারে যারা রয়েছেন, তাদের সন্তানদের ভবিষ্যৎ শিক্ষা জীবন অনেকটাই কিন্তু এখন নির্ভর করে মানে একটা অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। কারণ একটি শিশুকে যখন যদি প্রথম শ্রেণীতে ভর্তি হতে, তাদেরকে যদি আবার এই ভর্তি যুদ্ধে যেতে হয়, তখন ইতিমধ্যেই দেখা যায় যে সেই ভর্তি যুদ্ধের জন্য একটি বিশাল বড় টাকার ব্যয়ের একটা আরেকটি যুদ্ধে অভিভাবকদের নেমে যেতে হয়। কারণ হচ্ছে যে এই ভালো স্কুলগুলোতে ভর্তি হতে গেলে আপনাকে একটি পরীক্ষার ভিতর দিয়ে যেতে হবে, সেই পরীক্ষার জন্য সেই কোচিংগুলোতে যেতে হবে, এবং সেই কোচিংগুলোতে দেখা যায় যে যে বেতন, তার একটা দীর্ঘমেয়াদী বেতন থাকে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে যখন প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা দিতে হবে একটি শিশুকে, তখন তাকে তার আগে থেকে দেখা যাবে যে তাকে প্রি স্কুল এবং প্রি স্কুলের আগে যে বিভিন্ন ধরনের যে বেসরকারি স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলো চাহিদা বেড়ে যাবে, এবং সেই স্কুলগুলোতে যে এখনই আপনার যে ধরনের যে বেতন বা যে ধরনের যে চার্জ রাখা হয়, সেটি আরো বৃদ্ধি পাবে। আর এরপরে যখন ভর্তি পরীক্ষা ক্লাসে 1-এ ভর্তি পরীক্ষার আগে আসবে, তখন তাকে আবার একটি ভর্তি কোচিংয়ে নামতে হবে, এবং স্কুলের এবং দেখা যাবে যে এই কোচিংগুলোর সঙ্গে যে স্কুলগুলোর যে শিক্ষকরা রয়েছেন, তারাও নানাভাবে জড়িত হয়ে থাকেন, যার ফলে আসলে অভিভাবকদের পকেটের টাকা যে কোনো ভাবেই হোক এই স্কুল এবং এই কোচিংদের কাছেই চলে যাবে। এরপর আবার যখন ক্লাস 3-তে আমরা জানি যে আবার একটি ভর্তি পরীক্ষা বা পরীক্ষার সম্মুখীন হইতে হবে শিক্ষার্থীদের, এবং সেই পরীক্ষাকেও কেন্দ্র করে কিন্তু একটা বড় ধরনের বাণিজ্য আমরা এর আগেও দেখে এসেছি, এবং সেই বাণিজ্য কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যে ক্লাস 3-তেও ভর্তি পরীক্ষার জন্য একটি শিশুকে তার স্কুলে কোচিং করতে হচ্ছে, স্কুলের বাইরে কোচিং করতে হচ্ছে, বাসাতে টিচার নিয়ে যেতে হচ্ছে। খুলনা শহরে এখন ক্লাস 1-এ পড়ে একটি ছেলেকে তাকে কোচিং এর জন্য মিনিমাম 3 থেকে 5,000 টাকা ব্যয় করতে হয়, যা একটি মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি পক্ষে আসলে ব্যয় করা খুবই দুর্বিষহ হয়ে যাচ্ছে। আর এই যে একটি যে শিক্ষা বাণিজ্য চলছে, এই শিক্ষা বাণিজ্যের ফলে একেবারে প্রত্যন্ত অঞ্চলে বা এই উপকূলীয় অঞ্চলে যে সমস্ত শিশুরা রয়েছেন, তাদের শিক্ষার সুযোগ নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। সেই ক্ষেত্রে অভিভাবকরা বারবারই বলছেন যে শিক্ষা বাণিজ্য কমাতে হবে, এবং সব প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষা খরচ, সেটি আসলে একেবারে নিম্নবিত্ত বা মধ্যবিত্তদের আয়ত্তের মধ্যে আনার জন্য তারা জোর দাবি জানিয়েছেন। খুলনা শহর থেকে কোচিং বাণিজ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।